নমস্কার বন্ধুরা, আমার গভর্নমেন্ট জব প্রিপারেশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি লাস্ট ক্লাস রেশিও অ্যান্ড প্রপোর্শন বা বাংলায় বলছি অনুপাত এবং সমানুপাত এই চ্যাপ্টারটা আমি শুরু করেছিলাম এবং তার পার্ট 1 করেছিলাম। তারপরে বলেছিলাম আরও দুটো পার্ট আমার বাকি থাকলো, তো আজকে আমি তারই রেশিও অ্যান্ড প্রপোর্শনের সেকেন্ড পার্টটা আমি তোমাদের করাবো। আর একটা পার্ট বাকি থাকবে, সেটা আমি নেক্সট ক্লাস আমি করিয়ে পুরো রেশিও অ্যান্ড প্রপোর্শন চ্যাপ্টারটা শেষ করব। তাহলে চলো বন্ধুরা, আজকে আমি রেশিও প্রপোর্শনের পার্ট 2 শুরু করি। আমি রেশিও প্রপোর্শনের পার্ট 2 এর একদম প্রথম থেকে আমি একদম প্রবলেম ওরিয়েন্টেড সলিউশন একদম করব। আমি এখানে আর কিছু ওই আগে থেকে কিছু কনসেপ্টে আমি যাচ্ছি না, কারণ যা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার ছিল সেগুলো আমি পার্ট 1-এ ক্লিয়ার করে দিয়েছি। তো যেসব বন্ধুরা আমার এখনও পার্ট 1 ক্লাসটা তোমরা করোনি, বেসিক যে ক্লাসটা ছিল রেশিও প্রপোর্শনে, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা একবার আমার পার্ট 1 যে ক্লাসটা আছে সেটা একবার ভিডিওটা তোমরা একবার দেখে নাও, তারপরে তোমরা পার্ট 2টা দেখো। এবং তোমাদের সুবিধার জন্য আমি চ্যানেলে প্লে লিস্টের মধ্যে রেশিও অ্যান্ড প্রপোর্শন বলে একটা ফোল্ডার বানিয়ে তার মধ্যে আমি ওই পার্ট 1টা রেখেছি, যাতে তোমাদের খুঁজে পেতে সুবিধা হয়। তা তোমরা প্লে লিস্টের মধ্যে গিয়ে ওই রেশিও অ্যান্ড প্রপোর্শন ফোল্ডার থেকে ওই ভিডিওটা তোমরা একবার দেখে নিও পার্ট 1, তা তোমাদের পার্ট 2টা বুঝতে খুব সুবিধা হবে। চলো বন্ধুরা, ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেনে দেওয়া আছে ইফ দ্য সাম অফ 3 নাম্বারস ইজ 92, বলছে তিনটে সংখ্যার যোগফল হচ্ছে 92। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইন দ্য রেশিও 2:3, বলছে এর মধ্যে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার যে অনুপাত সেটা কত আছে বন্ধুরা? 2:3। অ্যান্ড ফার্স্ট অ্যান্ড থার্ড ইন দ্য রেশিও 3:4, এবং ওই সংখ্যাগুলোর মধ্যে প্রথম এবং তৃতীয় সংখ্যাটির যে অনুপাত সেটা হচ্ছে 3:4। দেন ফাইন্ড দ্য ফার্স্ট নম্বর। তাহলে প্রথম সংখ্যাটি কত? তাহলে এই টাইপের কোশ্চেন যদি অ্যান্সার করতে হয় কীভাবে করবো? একদম সিম্পলভাবে আমি এটাকে ভাববো যে কী আছে না, দ্য সাম অফ 3 নাম্বারস ইজ 92। আমি তাহলে তিনটে সংখ্যা ধরে নিলাম, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। এখন এই তিনটে সংখ্যার যোগফল কত বলেছে বন্ধুরা? তিনটে সংখ্যার যোগফল দেওয়া আছে 92। তাহলে আমি লিখলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 92। ক্লিয়ার? তাহলে আমার প্রথম সংখ্যাটা আমি কত ধরেছি? এটা হচ্ছে আমার প্রথম সংখ্যা। ফার্স্ট নাম্বার ধরে নিলাম এক্স, সেকেন্ড নাম্বারটা ধরলাম ওয়াই, থার্ড নম্বরটা আমি ধরলাম জেড। তাহলে সেই হিসাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 92। সেকেন্ড কন্ডিশন কি বলেছে? ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইন দ্য রেশিও 2:3, তাই তো? তার মানে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত কত আছে? 2:3। তার প্রথম সংখ্যা কত? এক্স ইজ 2, দ্বিতীয় সংখ্যা কত? ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে কোশ্চেনে বন্ধুরা? 2:3। তাহলে সেটাই আমি লিখলাম। এখন আরেকটা কি বলেছে? ফার্স্ট অ্যান্ড থার্ড ইন দ্য রেশিও 3:4। তাহলে ফার্স্ট সংখ্যাটা কত? এক্স ইজ 2, থার্ড কত? জেড ইকুয়াল টু অনুপাতটা কত দেওয়া আছে? 3:4। ক্লিয়ার বন্ধুরা? তাহলে এখন আমার জানতে চাইছে প্রথম সংখ্যাটা কত, মানে এই এক্স কত। তাহলে আমি এই অনুপাতটাকে আমি একটা তিনটে অনুপাত আমি এটাকে কনভার্ট করে নিতে পারি, এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড। ফার্স্ট এটা কাজ। তাহলে আমি ফার্স্ট যে রেশিও প্রপোর্শনের যে ফার্স্ট পার্টটা আমি করেছিলাম, সেখানে আমি দেখিয়েছিলাম যে এরকম যদি দুটো সংখ্যার অনুপাত যদি দেওয়া থাকে, সেখান থেকে আমি কীভাবে তিনটে সংখ্যা অনুপাতটা একবারে ক্যালকুলেট করেছিলাম। সেটা আমি দুটো প্রসেস আমি দেখিয়েছিলাম। নাম্বার 1 প্রসেস আমি কি দেখিয়েছিলাম? যে আমি এই রেশিওগুলোকে ব্যালেন্স করেছিলাম, মানে কমন ফ্যাক্টর দিয়ে গুণ করেছিলাম একটা, যে দুটো সাপোজ আমাকে হয়তো এক্স এর ভ্যালু মেলাতে হবে, কি ওয়াই এর ভ্যালু মেলাতে হবে, কি জেড এর ভ্যালু মেলাতে হবে, যে কোনো একটা যেখানে কমন ফ্যাক্টর আছে সেই কমন ফ্যাক্টরটাকে মেলানোর জন্য আমি সেই একটা নাম্বার দিয়ে সামথিং একটা নাম্বার দিয়ে গুণ করে পুরো দুটো ইকুয়েশনকে আমি ব্যালেন্স করে এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড বের করেছিলাম। আর একটা কী মেথড দেখেছিলাম? দ প্রসেস দেখেছিলাম। এই যে বাংলার এরকম দ, মনে পড়ছে বন্ধুরা? দ মেথড দেখেছিলাম। তো আমি সেই দ মেথডে যদি আমি এটা ক্যালকুলেট করি তাহলে আমার মানে খুবই সুবিধা হবে এবং সময়টা খুব কম লাগবে। তাহলে আমি দ প্রসেসে আমি এটাকে ক্যালকুলেট করবো, মানে সেকেন্ড মেথড যেটা আমি শিখিয়েছিলাম। তাহলে সেই হিসাবে যদি করতে হয় তাহলে আমাকে জিনিসটাকে একটু সাজিয়ে নিতে হবে। কীরকমভাবে সাজাবো? তাহলে আমাকে দ হিসাবে সাজাতে গেলে আমাকে এখানে করতে হবে এক্স ওয়াই, তাই তো? এবার যেহেতু এখানে এক্সের মানটা যেহেতু সমান আছে এবং আমাকে এইখানে তাহলে আমাকে এক্সের মানটা রাখতে হবে। তাহলে আমাকে এই কোণে কোণে এক্সের মানটা রাখতে হবে, কারণ আমি কোণে কোণে ব্যালেন্সটাকে সমান করি, তাই তো? তাহলে কোণে কোণে এক্সের মান রাখতে হবে। তাহলে এখানে ওয়াই চলে আসবে, এখানে জেড যেমন আছে থাকবে। তাহলে আমি কীভাবে করবো বন্ধুরা? তাহলে প্রথমে আমি করবো এখান থেকে এক্স ইস টু ওয়াইটাকে আমি বের করবো, ওয়াই ইস টু এক্স কত হবে? ওয়াই ইস টু এক্স করলে 2:3, আর এখানে এক্স ইস টু জেড যেমন আছে সেরকমই রাখলাম। কত আছে ভ্যালুটা? এখানে 2:3 জায়গা হয়ে যাবে 3:2। কেন উল্টে যাবে? কারণ আমি তো উল্টে দিচ্ছি। এক্স ইস টু ওয়াই ছিল 2:3, তার যদি আমি ঘুরিয়ে লিখি ওয়াই ইস টু এক্স তাহলে হয়ে যাবে 3:2, তার জন্য হয়ে গেল 3:2। আর একটা হচ্ছে এক্স ইস টু জেড কত আছে? 3:4, তার জন্য করলাম এক্স ইস টু জেড ইকুয়াল টু 3:4। এবারে আমি এখানে দ মেথড অ্যাপ্লাই করবো, মানে জাস্ট দ, এই দ, তাই তো? তা দ করলে কত হবে? 3 3 কত হবে? 9, 3 2 কত হবে? 6, 4 2 কত হবে? 8। তাহলে এটা অনুপাতটা কিসে কিসে বেরোলো? প্রথমে কত আছে? ওয়াই ইস টু, তারপরে কত আছে? এক্স,
তারপরে কত আছে জেড, তার মানে অনুপাতটা যেটা বেরোলো সেটা হচ্ছে y/x/z। ক্লিয়ার এতটা বন্ধুরা? আমি কিভাবে দ মেথড এটাকে অ্যাপ্লাই করলাম, কারণ এটা তো আমার সাজানো ছিল না দ মেথডের জন্য, তার জন্য আমি প্রথমে এটাকে সাজিয়ে নিলাম, তারপরে আমি দ মেথডে অ্যাপ্লাই করলাম। যে প্রথমে আমি কীভাবে সাজালাম না, আমি সাজালাম এইভাবে, দেখলাম যে দ মেথড অ্যাপ্লাই করতে গেলে এই যে কোণার ভ্যালুটা এটাকে সমান করতে হয়। তাহলে আমি এখানে দিলাম কমন ফ্যাক্টর কী আছে এক্স, তার জন্য কোণায় রাখলাম এক্স, তাহলে এখানে এক্স আছে মানে জেড, নর্মাল কোনো ব্যাপার না। এবার যেহেতু এক্সটাকে লাস্টে নিয়েছি তার জন্য ওয়াইটাকে আগে নিলাম। এবার যেহেতু x/y ছিল 2:3, আমি তার জন্য যখন আমি এটাকে y/x বা ঘুরিয়ে লিখছি তখন এটাকে 2:3টাকে আমি কীভাবে লিখলাম 3:2, আর x/z কত হচ্ছে 3:4। তাহলে আমি দ মেথড অ্যাপ্লাই করলাম, মানে 3 3 9, 3 2 6, 2 4 8। আমার এখান থেকে অনুপাতটা কত এলো 9:6:8। কিন্তু যে অনুপাতটা পেলাম সেটা কিন্তু x/y/z অনুপাত পাবো না, কেন না প্রথমে কি আছে y, তার জন্য প্রথমে নিলাম y, তারপর কি আছে x, তার জন্য নিলাম x, তারপর কি আছে z, তার জন্য নিলাম z। তাহলে অনুপাতটার নাম কি হলো এই y/x/z। ক্লিয়ার এতটা বন্ধুরা? এবার আমার কোন নাম্বারটা ক্যালকুলেট করতে বলেছে, ফার্স্ট নম্বরটা, তাই তো? এই যে এখান থেকে আমার ফার্স্ট নাম্বার চেয়েছে, তাহলে ফার্স্ট নাম্বার মানে কোনটা, এক্স না ওয়াই না জেড, এক্স। তাহলে আমাকে এখানে এক্সের ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তাহলে কীভাবে করবো, তাহলে ফার্স্ট নাম্বার কত হবে, তাহলে ফার্স্ট নাম্বার মানে এক্সের ভ্যালু ক্যালকুলেট করতে হবে, মানে এই ভ্যালুটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এক্স কত অনুপাত আছে, এক্স অনুপাতটা কত 6, টোটাল অনুপাত কত, টোটাল অনুপাত 9 6 15 8 23, টোটাল অনুপাতে যোগ করলাম 8 6 14 9 23। এই 23 ভাগের মধ্যে এক্সের ভ্যালু ক ভাগ, 6 ভাগ, ইনটু টোটাল কত ছিল 92, এই 92 এর মধ্যে কত ভাগ। বোঝা গেল বন্ধুরা কীভাবে বের করলাম? আমি আবার বলছি, আমাকে ফার্স্ট নাম্বারটা বের করতে বলেছে, মানে এক্সের ভ্যালু বের করতে বলেছে। এখন দেখলাম এই y/x/z এ এক্সের ভ্যালু বা এক্সের অনুপাতটা কত ভাগ, 6 ভাগ, তার জন্য নিলাম 6। টোটাল কত ভাগের মধ্যে, তার টোটাল ভ্যালুটা কত হচ্ছে 8 6 14 9 23, তার মানে 23 ভাগের মধ্যে 6 ভাগ। আর টোটাল কত ছিল মোট x+y+z কত ছিল 92, তা 92 এর মধ্যে কত ভাগ। তাহলে এখন যদি আমি এটা ক্যালকুলেট করি 23 4 92, তাহলে 6 4 গুণ করলে কত হলো বন্ধুরা 24। তার মানে উত্তরটা কত হলো বন্ধুরা 24। তাহলে আমার প্রথম নাম্বারটা কত হলো 24। ক্লিয়ার বন্ধুরা? আমি আরেকবার রিপিট করছি। তাহলে কোশ্চেনটাতে তিনটে সংখ্যা যোগফল দেওয়া ছিল 92, তা আমি তিনটে সংখ্যা ধরে নিয়েছিলাম x/y/z, সেটা আমি ধরে নিয়েছিলাম। তার জন্য তিনটে সংখ্যা যোগ করলাম কি x+y+z কত হলো 92। এবার আমাকে প্রথম সংখ্যাটা বের করতে বলেছিল, মানে এক্সের ভ্যালু বের করতে হবে, সেটাকে মার্ক করে রেখেছিলাম। আর কোশ্চেন কী দিয়েছিল যে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা অনুপাত 2:3, তার জন্য করেছিলাম x/y = 2:3। আরটা দেওয়া ছিল ফার্স্ট এবং থার্ডের রেশিও দেওয়া ছিল 3:4, তার মানে x/z দেওয়া ছিল 3:4। এখন আমি যদি এটাকে দ মেথড করি তাহলে আমার x/y/z বেরিয়ে আসবে। তা দ মেথড করতে গেলে আমাকে এই কোণের ভ্যালুটা মেলাতে হয়, তাই তো? এখন দেখলাম এই কোণের ভ্যালুটা মেলাতে গেলে কমন ফ্যাক্টর এখানে কী আছে, কমন ভ্যারিয়েবলটা কী আছে, দেখলাম কমন ভ্যারিয়েবল x/y যেটার মধ্যে হচ্ছে এক্স, দুই জায়গাতে এক্স আছে, তার জন্য কোণে কোণে এক্স রাখলাম। তাহলে এখানে এক্স রাখলে এখানে অটোমেটিক জেড, তাহলে x/z কোনো পরিবর্তন হলো না 3:4। এবারে দেখলাম এখানে যদি এক্স চলে আসে তার মানে ওয়াইটা এখানে চলে আসবে, তার মানে এটা ঠিক উল্টে গেল, ছিল x/y হয়ে গেল y/x। তাহলে x/y ছিল 2:3, তাহলে y/x যখন হয়ে যাবে তখন হয়ে যাবে 3:2। তাহলে এবার আমি দ মেথড অ্যাপ্লাই করলাম, 3 3 9, কোণে কোণে গুণ 3 2 6, আবার উপর নিচে গুণ 2 4 8। এখন এটা কিন্তু x/y/z হবে না, কেন না প্রথম ভ্যালুটা যেহেতু y ছিল তার জন্য নিলাম y, কোণের ভ্যালুটা যেহেতু x ছিল তার জন্য মাঝে নিলাম x, লাস্টের ভ্যালুটা আমি নিলাম z। তার মানে অনুপাতটা হলো y/x/z। তাহলে এখন আমাকে x এর ভ্যালু বের করতে বলেছে, তাহলে x কত ভাগ আছে, অনুপাতিক ভাগ মানে আনুপাতিক ভাগে কত ভাগ আছে 6 ভাগ, তাহলে লিখলাম 6। টোটাল কতর মধ্যে 8 6 14 9 23 মধ্যে হচ্ছে 6, তাহলে 92 মধ্যে কত হবে সেটা আমি বের করলাম। তাহলে কত হলো 24। তাহলে x এর ভ্যালু কত বেরিয়ে গেলো বন্ধুরা 24। সিমিলারলিভাবে আমাকে যদি y এর ভ্যালু বের করতে হতো তাহলে আমি কী করতাম, y এর ভ্যালু কত ভাগ 9 ভাগ, ডিভাইডেড বাই টোটাল কত ভাগে 23 ভাগে, ইন্টু 92 মধ্যে কত হতো। সিমিলারভাবে যদি জেড এর ভ্যালু বের করতে হতো তাহলে কত লিখতাম 8 ডিভাইডেড বাই কত হতো 23, মানে টোটালটা 8/23 ইন্টু কত হতো 92, যেটা বেরোতো সেটা অ্যান্সার। তা ক্লিয়ার বন্ধুরা? এই টাইপের অঙ্কগুলো আমি কীভাবে ক্যালকুলেশন করবো, তা বন্ধুরা আমি চলে যাই সেকেন্ড প্রবলেমে। এখানে সেকেন্ড প্রবলেমটা কী আছে বন্ধুরা, না দ্য সাম অফ টু নাম্বার ইজ 40 অ্যান্ড দেয়ার ডিফারেন্স ইজ 4, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য টু নাম্বার। বলছে দুটো সংখ্যার যোগফল হচ্ছে 40 এবং ওই দুটো সংখ্যারই বিয়োগফল হচ্ছে 4, তাহলে সংখ্যা দুটো অনুপাত কত। তাহলে আমি যদি সংখ্যাটা ধরে নিই এক্স আর ওয়াই, তাহলে এক্স আর ওয়াই যোগফল কত হবে 40, আর এক্স আর ওয়াই বিয়োগফল কত বলেছে 4। তা শতাংশটা আমি লিখতে পারি কি পারি না, যে আমার দুটো সংখ্যার যোগফল, আমি সংখ্যা দুটো ধরে নিলাম এক্স আর ওয়াই, তাহলে এই দুটো যোগফল কত দেওয়া আছে কোশ্চেনে বন্ধুরা 40, তাহলে লিখলাম 40। আবার এই দুটো সংখ্যারই বিয়োগফল কত দেওয়া আছে 4, তাহলে লিখলাম 4। তাহলে এখন যদি আমি নর্মাল এটাকে সমাধান করি তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, তাহলে এক্স এক্স পড়ে থাকবে, মানে কত হবে 2x, নর্মাল যোগ করছি, তা যোগ করলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, কিছু থাকলো না, এক্স প্লাস এক্স মানে 2x, এদিকে যোগ করলে কত আসছে 44। অতএব এক্সের ভ্যালু কত এলো
44/2 মানে কত হবে 22, তাহলে এক্স হয়ে গেল 22। ক্লিয়ার এতটা? তাহলে এখন যদি আমি যে কোনো একটা ইকুয়েশনে যদি এক্সের ভ্যালু বসিয়ে দিই, সাপোজ আমি এই ইকুয়েশনটাতে বসাবো, সাপোজ ইকুয়েশনটা কত ছিল, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 40, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 40, তাহলে এখানে এক্সের ভ্যালু বসাবো 22 প্লাস ওয়াই ইকুয়াল টু 40, তাহলে ওয়াই কত হচ্ছে 40 মাইনাস 22 ইকুয়াল টু কত হলো 18 বসিয়ে দিলাম। তাহলে এখন আমার এক্স ইস টু ওয়াই কত বেরোবে, তাহলে এক্স ইস টু ওয়াই কত বেরোবে, এক্সের ভ্যালু কত আছে 22, ওয়াইয়ের ভ্যালু কত বেরিয়েছে 18, 2 দিয়ে কাটাকুটি করি, 2 11 22, 2 9 18, তাহলে অনুপাতটা কত হলো বন্ধুরা 11:9। তাহলে অনুপাতটা কত হলো 11:9। ক্লিয়ার? একদম নর্মাল কোশ্চেন, যে দুটো সংখ্যা দেওয়া আছে, ধরে নিলাম এক্স ওয়াই, তাদের যোগফল হচ্ছে 40, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 40, বিয়োগফল 4, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 4। নর্মাল সমাধান করলাম, মানে প্লেন যোগ করে দিলাম, ওয়াই ওয়াই কেটে গেল, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, এক্স পড়ে থাকলো, তাহলে দুটো এক্সের যোগফল 2x, সেখান থেকে 44 হলো, এক্সের ভ্যালু বেরিয়ে গেল 22। এবারে এই ইকুয়েশনে আমি যদি এক্সের ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে ওয়াইয়ের ভ্যালু বেরিয়ে গেল 18, তাহলে এক্স ইস টু ওয়াই বের করলাম, কত হলো 11:9। ক্লিয়ার বন্ধুরা? তাহলে এটাকেই যদি আমি আরও শর্ট মেথডে করতে যাই, সেটা কীভাবে করবো তা চলো বন্ধুরা দেখে নিই। শর্ট মেথডে যদি আমি এটা ক্যালকুলেশন করতে যাই, সিম্পলভাবে আমার কী দিয়েছিল, দুটো সংখ্যার যোগফল 40, তাই তো, আর বিয়োগফল কত দিয়েছিল 4। তাহলে আমি যদি দুটো সংখ্যা রেশিও মানে এক্স ইস টু ওয়াই যদি আমি রেশিও বের করতে যাই, প্লেন একবার এই দুটো সংখ্যাকে যোগ, একবার দুটো সংখ্যাকে বিয়োগ, ব্যাস এটাই হবে উত্তর। তাহলে একবার যোগ মানে কি, 40 আর 4 যোগ করবো, 40 আর 4 যোগ করলে কত হয় বন্ধুরা 44:2, আর একবার দুটো সংখ্যার বিয়োগ, তা 40 আর 4 বিয়োগ করলে কত হয় বন্ধুরা 36। তাহলে এটাই কাটাকুটি করলেই অ্যান্সার হয়ে যাবে। তা 4 11 44, 4 9 4 11 44, আর 4 9 36, তাহলে বন্ধুরা অ্যান্সারটা কত হলো 11:9। ক্লিয়ার বন্ধুরা? আমি আবার বলছি, যেহেতু কোশ্চেন দেওয়া আছে দুটো সংখ্যার যোগফল হচ্ছে 40 এবং দুটো সংখ্যার বিয়োগফল 4, যদি আমাকে শর্টকাটে করতে হয় একবার দুটো সংখ্যা যোগ করব, মানে এই যোগফল বিয়োগফলগুলো যোগ করব, আবার যোগফল বিয়োগফলগুলো বিয়োগ করব। তা 40 আর 4 যোগ করলে কথা হয় বন্ধুরা 44, আর 40 আর 4 বিয়োগ করলে কথা হয় বন্ধুরা 36। তাহলে এটা কাটাকুটি করলাম, 4 11 44, 4 9 36, তাহলে অনুপাতটা কত হলো বন্ধুরা 11:9। তা মিলে গেছে আমার শর্টকাটে লং কাট ট্রিক্সের সাথে। ক্লিয়ার? তাহলে আমার শর্টকাট ট্রিক্সটা বোঝা গেল। তাহলে আবার বলছি, এই যে সংখ্যা দুটো দেওয়া আছে এদের একবার যোগ একবার বিয়োগ, তা 40 আর 4 যোগ করলে কথা হয় বন্ধুরা 44, 40 আর 4 বিয়োগ করলে কথা হয় বন্ধুরা 36, আমি 4 দিয়ে কাটাকুটি করলাম, কত বেরোলো 11:9। ক্লিয়ার? তার নেক্সট প্রশ্নে চলে যাই। 3 নম্বর কোশ্চেনটা কি আছে বন্ধুরা, না এ পিওন হ্যাজ এ স্যালারি অফ 1000 পার মান্থ, মানে একজন পিওনের প্রতি মাসে স্যালারি হচ্ছে 1000 টাকা, অ্যান্ড এ কার্পেন্টার আর্নস ₹30 পার ডে, মানে একজন কার্পেন্টার মাসে কত টাকা ইনকাম করে, মাসে বলা নেই, দিনে বলা আছে 30 টাকা ইনকাম করে, বাট হি ইজ আইডেল ফর 65 ডেজ। আইডেল মানে কি, বসে থাকা, মানে কোনো কাজ করবে না। বলছে কিন্তু ওই কার্পেন্টার কি না বছরে 65 দিন বসে থাকে, মানে 65 দিন কোনো কাজ করে না। তাহলে এক বছর মানে নর্মালি আমরা কত ধরি 365 দিন, তাহলে 365 দিনের মধ্যে কার্পেন্টার 65 দিন কোনো কাজ করে না, তার মানে কার্পেন্টার মাসে কত দিন কাজ করে 300 দিন। তার মানে ও কত ইনকাম করে, পার ডে 30 টাকা করে ইনকাম করে, তার মানে 300 দিনে 30 টাকা ইন্টু 300 টাকা, এটা ইনকাম করবে। তা সেটাই বলেছে ফাইন্ড দ্য রেশিও অফ দ্যার ইনকাম, তার হচ্ছে পিওন এবং যে কার্পেন্টার এদের স্যালারির রেশিও কত হবে। ক্লিয়ার? কোশ্চেনটা বোঝা গেছে বন্ধুরা? আমি আরেকবার কোশ্চেনটা রিপিট করছি। বলছে একজন পিওন মাসে 1000 টাকা স্যালারি পায়, আর একজন কার্পেন্টার দিনে 30 টাকা করে ইনকাম করে, কিন্তু একটাই কন্ডিশন, সে বছরে 65 দিন কোনো কাজ করে না, বসে থাকে, মানে বছরে 365 দিন হয়, তার মধ্যে 65 দিন কাজ করে না, তার মানে এটা বোঝা গেল সে বছরে 300 দিন কাজ করে। তাহলে ফাইন দ্য রেশিও অফ দেয়ার ইনকাম, তাহলে বলছে তাদের ইনকামের রেশিও কত। তাহলে পিওনের বছরে ইনকাম কত, প্রথমে আমি দেখি পিওন ইনকামটা বের করি। পিওন মাসে ইনকাম কত 1000 টাকা, তাই তো, ইন্টু তাহলে 12 মাসে কত হবে, তার মানে বছরে বেড়ে গেল, কত বেরোলো পিওন ইনকাম 12,000 টাকা। ক্লিয়ার তো? পিওনের বছর ইনকাম কত হলো, এটা একটা শূন্য এক্সট্রা হবে, পিওনের বছর ইনকাম হলো 12,000 টাকা। এই দিকে এবার আমি লিখবো কার্পেন্টার। কার্পেন্টার কার্পেন্টার দিনে কত টাকা ইনকাম করে 30 টাকা, ও বছরে কত দিন কাজ করে 300 দিন, তাহলে সেই ইনকামটা কত হবে 9,000 টাকা। ক্লিয়ার এতটা? যে একটা পিওন মাসে 1000 টাকা স্যালারি পায়, তাহলে 12 মাসে কত পাবে 12,000 টাকা। একটা কার্পেন্টার পার ডে 30 টাকা করে ইনকাম করে, কিন্তু সে 65 দিন বসে থাকায় সে 300 দিন কাজ করে, সেই 300 দিনে তার ইনকাম কত হবে 9,000 টাকা। তাহলে একজন পিওনের বছর ইনকাম কত 12,000 টাকা, একজন কার্পেন্টারের বছর ইনকাম কত 9,000 টাকা। তাহলে এই 3টে শূন্য কাটলাম, 3 3 9, 3 4 12, তাহলে অনুপাতটা কত দাঁড়ালো
4:3। তাহলে দুজনের পিওন আর কার্পেন্টার এদের দুজনের ইনকামের রেশিও কত হলো 4:3। ক্লিয়ার বন্ধুরা? তাহলে আমি চলে যাই নেক্সট কোশ্চেনে। তাহলে নেক্সট কোশ্চেনটা কী আছে বন্ধুরা, না মান্থলি স্যালারি অফ এ অ্যান্ড বি, এখানে একটা অফ হবে, অফ এ অ্যান্ড বি আর ইন দ্য রেশিও 3:5। মানে বলছে এ এবং বি এর মান্থলি স্যালারি রেশিও কত বলেছে 3:5। ইচ রিসিভ অ্যান ইনক্রিমেন্ট দ্য রুপিস 500, বলছে দুজনেই 500 টাকার একটা ইনক্রিমেন্ট রিসিভ করলো। ইফ দ্য রেশিও অফ দ্য স্যালারি আর নাও স্ট্যান্ড অ্যাজ 7:11। তার মানে কি হলো যে তাদের প্রথমে এ এবং বি এর রেশিও কত ছিল, স্যালারি রেশিও 3:5। এরপর তারা 500 টাকার একটা ইনক্রিমেন্ট পেলো। ওই 500 টাকার ইনক্রিমেন্ট পাওয়ার পরে তাদের যে নতুন স্যালারি হলো সেই নতুন স্যালারি রেশিও হলো কত 7:11। দেন স্যালারি অফ এ বিফোর ইনক্রিমেন্ট ইজ ড্যাশ। তার মানে কি জানতে চাইছে, বলছে ইনক্রিমেন্টের আগে এর স্যালারি কত ছিল। কোশ্চেনটা বোঝা গেছে বন্ধুরা? আমি আরেকবার রিপিট করছি কোশ্চেনটা। কি বললো না, কোশ্চেনটা বলছে যে দুটো ব্যক্তি আছে এ এবং বি, এদের মাসিক স্যালারি রেশিও হচ্ছে 3:5। কি হলো এবারে, এ এবং বি উভয়েই 500 টাকা করে একটা ইনক্রিমেন্ট পেলো মাসে। এতে কি হলো, তাদের যে নতুন স্যালারি রেশিওটা হলো সেটা চেঞ্জ হয়ে কত হলো 7:11। তাহলে আমার কোশ্চেনটা জানতে চেয়েছে ওই স্যালারি যে ইনক্রিমেন্ট হলো তার আগে এ কত টাকা স্যালারি পেত মাসে। তাহলে কীভাবে বের করবো বন্ধুরা? একদম সিম্পল ওয়েতে বের করবো। আমি প্রথমে একদম লিখি না, A:B অনুপাতটা যেটা দেওয়া ছিল সেটাকে লিখলাম। কত দেওয়া ছিল অনুপাতটা 3:5। এ আর বি এর স্যালারি অনুপাত কত দেওয়া ছিল, এই জায়গাটা 3:5, সেটা আমি লিখলাম। তাহলে আমি ধরে নিলাম এর স্যালারি 3x টাকা, বি এর স্যালারি 5x টাকা। যেহেতু অনুপাতটা 3:5 তার জন্য এখান থেকে করলাম 3x, এখান থেকে করলাম 5x। তাহলে এখন এর স্যালারি কত হলো 3x, বি এর স্যালারি কত টাকা হলো 5x টাকা। এখন উভয়েরই কত টাকা বেড়েছে মাসে, 500 টাকা বেড়েছে। তাহলে এর নতুন স্যালারি কত হলো, আগে ছিল 3x, 500 টাকা বাড়লো, তাহলে এর নতুন স্যালারি কত হলো 3x প্লাস 500 টাকা, ঠিক তো? এবার হচ্ছে বি এর স্যালারি আসি। বি এর স্যালারি কত ছিল 5x, বি এর স্যালারি আরও 500 টাকা বাড়লো, তাহলে বি এর নতুন স্যালারি কত এলো 5x প্লাস 500 টাকা। এই যে রেশিওটা, এই রেশিওটাই তো শর্তানুসারে কত দেওয়া আছে কোশ্চেনে 7:11। কারণ 7:11 কী দেওয়া ছিল কোশ্চেনে, যে স্যালারি ইনক্রিমেন্ট হওয়ার পরে তাদের নতুন স্যালারির যে রেশিও সেটাই দেওয়া ছিল 7:11। তাহলে আমি শর্তানুসারে বলতে পারি এই যে এর স্যালারি ইনক্রিমেন্ট হয়ে যেটা হলো, বি এর স্যালারি ইনক্রিমেন্ট হয়ে যেটা হলো সেটাই হচ্ছে 7:11। তাহলে ইনক্রিমেন্ট হয়ে কত হলো কীভাবে বুঝবো না, প্রথমে এর স্যালারি ছিল 3x, 500 টাকা বাড়লো, তাহলে কত হলো 3x প্লাস 500। বি এর স্যালারি ছিল 5x, আরও 500 বাড়লো, তাহলে কত হলো 5x প্লাস 500। এটা মানে কত হলো 7:11। তাহলে এটাকে আমি নর্মালি এবার ক্যালকুলেশন করবো। তা চলো বন্ধুরা ক্যালকুলেশনটা করে নিই। তা কত হচ্ছে ক্যালকুলেশন করলে না, 3x প্লাস 500 ডিভাইডেড বাই 5x প্লাস 500 ইকুয়াল টু কত আসছে 7/11। তাহলে এটাকে যদি আমি নর্মাল ক্যালকুলেশন করি কত হচ্ছে 11×3 = 33x প্লাস 11×5 = 55, দুটো শূন্য ইকুয়াল টু 7×5 = 35x প্লাস 3500। আমি জাস্ট ক্রস প্রোডাক্ট করলাম বা বজ্রগুণ বাংলা যেটাকে বলি আমি সেটা করলাম। এবারে 33x এইদিকে থাকলো মাইনাস 35 এদিকে এলো মাইনাস 35x ইকুয়াল টু 3500 মাইনাস 55। কেন না এদিকে প্লাসটা দিয়ে গেলে মাইনাস হয়ে যায়। তাহলে এইখানে কত আসছে মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস 2000। মাইনাস মাইনাস কেটে গেল, তাই তো? তাহলে আমার এক্স কত হচ্ছে, এক্স হচ্ছে 2000/2 মানে হলো 1000 টাকা। তাহলে এক্সের ভ্যালু বেরোলাম হচ্ছে 1000। তাহলে এখন এর ওই আমার ইনক্রিমেন্টের আগে স্যালারি কত ছিল, তাহলে আমার ইনক্রিমেন্টের আগে যে স্যালারিটা ছিল এর কত ছিল, এই যে এখানে আমার ইনক্রিমেন্টের আগে স্যালারি কত ছিল 3x আর বি এর কত ছিল 5x। তাহলে ইনক্রিমেন্টের আগে এর স্যালারি কত ছিল, তাহলে ইনক্রিমেন্টের আগে বিফোর ইনক্রিমেন্ট স্যালারি অফ এ কত ছিল 3x টাকা, তাই তো? তাহলে আমার ইনক্রিমেন্টের আগে এর স্যালারি ছিল 3x। তাহলে এখন যদি আমাকে ইনক্রিমেন্টের আগে এর স্যালারি বের করতে কী করবো, আমি এক্সের ভ্যালু বসিয়ে দেবো। তাহলে কত বসাবো 3 ইন্টু এক্সের ভ্যালু কত পেয়েছি 1000 টাকা। তা 3 ইন্টু কত করবো 1000 ইকুয়াল টু কত হয়ে যাবে 3000 টাকা। ক্লিয়ার? আবারও বলছি, তাহলে আমার ইনক্রিমেন্টের আগে এর স্যালারি কত ছিল 3x টাকা, বি এর স্যালারি কত ছিল 5x টাকা। তাহলে আমি এখান থেকে আমার তো বি এর ভ্যালু তো চাইনি, আমার চেয়েছে কার স্যালারিটা চেয়েছে এর স্যালারিটা, যে ইনক্রিমেন্টের আগে এর স্যালারি কত ছিল। তাহলে ইনক্রিমেন্টের আগে যদি এর স্যালারি বের করতে হয় তাহলে ইনক্রিমেন্টের আগে এর স্যালারি কত ছিল 3x টাকা, এক্সের জায়গায় কত বসাবো 1000। তাহলে 1000 বসে দিলে কত হলো 3000 টাকা।
তাহলে এখন যদি জানতে হতো যে ইনক্রিমেন্টের পরে এর স্যালারি কত হবে, তাহলে এর স্যালারি ইনক্রিমেন্ট আগে কত ছিল 3000, ইনক্রিমেন্ট কত হয়েছে 500 টাকা, তা 3000 প্লাস 500 কত হবে 3500 টাকা। ক্লিয়ার বন্ধুরা কীভাবে বের করলাম? আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। তাহলে তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি কিন্তু ক্লিক করতে ভুলো না। এবং পারলে আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো, এই ভিডিওর লিঙ্কগুলো তোমাদের বন্ধুবান্ধবদের সাথে বা তোমাদের ভাই বোনদের সাথে শেয়ার করো, যাতে তারাও আমার এই ভিডিওগুলো দেখে গভর্নমেন্ট সার্ভিসের জন্য উপকৃত হতে পারে। তা চলো বন্ধুরা, নেক্সট ক্লাস আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করো এবং তোমরা আরও ভালোভাবে প্রিপেয়ার করো নিজেকে। নমস্কার।